বড়ই খাঁটি রে আমার নবীর কারণে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 এ মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় পাগল হইয়া তাকে রে নবীজির চরণেতে হাই হাই পাগল হইয়া তাকে রে নবীজির চরণেতে আমার নবীর কারণে আল্লাহ 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 ওই মদিনার মাটি রে তুই যে বড়ই খাঁটি রে আমার নবীর কারণে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসুল আজম যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আজকের মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা হাবিবুল্লাহ আল কাদরি গদরিশিল পীর সাহেব বড় মগবাজার ঢাকা। এবং আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি আগমন করেছেন মুনাজ্জির আজম মুফতি আজম হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব চট্টগ্রাম। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নইমি সাহেব চট্টগ্রাম। এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি আগমন করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সুহাইলউদ্দিন আনসারী সাহেব চট্টগ্রাম। এবং দেদার উলামা ইকরাম এবং আজকের মাহফিলের যিনি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদ বাসানী সাহেব। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান কমিশনার। এবং বিশেষ অতিথি হিসাবে আরও যিনি আগমন করবেন জনাব মোহাম্মদ মুক্তার সর্দার। এবং অনেক অতিথিবৃন্দ এখানে রয়েছেন। এবং মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মনিরুজ্জামান মুনির আল কাদরি সাহেব। তো আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে আজিমুশান আমার গাউসে পাকের মাহফিলে আসতে পেরেছি, সেই জন্য মহারাব্বুল আলামিন দরবারে সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা বাবাদের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বেজার একজন, তার নাম কি? তার নাম কি? শয়তান। সে অতীতে বেজার ছিল, বর্তমানে বেজার, সামনে বেজার থাকবে। আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, মা আমিনার পেট মোবারকের সূচনা শুরু হয়েছে। শয়তান একটা মিটিং ডাকলো আবু কোয়াস পাহাড়ে। শয়তানের চেঁচামেচি করতেছে। শয়তানের বাচ্চারা বলতেছে, মনিব আপনার কি হয়েছে, কারণটা কি, এরকম চিল্লাচিল্লি করতেছেন, কারণটা কি? ডাক দিয়ে বলে, আরে বেকলের বাচ্চারা, রাহমাতুল আলামিন দুনিয়াতে আসার সূচনা শুরু হয়েছে, এই জন্য আমার কাছে শান্তি লাগতেছে না, আমি চিল্লায়া কাঁদতেছি। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও জমিনে। ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব? তো তুমি যাও, একটা সিংহাসন নিয়ে যাও আর মোটা দড়ি নিয়ে যাও, খাসি নিয়ে যাও। তো কি করব? যায় শয়তানকে ভালো করে বানবা। কোথায়? সিংহাসনের লগে, ওই কাছে দিয়ে ভালো করে বানবা। আল্লাহ বানলাম, তারপরে কি করব? সাগরে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? একটু কথা বলে, কোথায় নিয়ে যাও? সাগরে নিয়ে যাও। তারপরে কি করব? মাথা নিচু দিবা। মাথা কোথায়? কথা বলে না, মাথা কোথায়? পা কোথায় থাকবে? আল্লাহ বলেন ওই সাগরে নিয়ে ডুবাইবা বাসাইবা, ডুবাইবা বাসাইবা, এরকম ভাবে 40 দিন শাস্তি দিবা। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, আসার পূর্বের শয়তান হিংসা করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা, সেই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা, সমস্ত নবীরা কেঁদেছেন, আল্লাহ তুমি আমাকে কেন নবী বানাইলা? নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতা, আমার সম্মান আরো বাইরে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইবেলের 17তম অধ্যায়, আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো
তুমি আমারে নবী বানাইছো তাতে কিন্তু খুশি না। আল্লাহ ডাক দেখো ঈসা, আমি তোমারে নবী বানাইলাম, তারপরে তুমি বেজার কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি যদি আমারে নবী বানাইছো, নবী বানানোর পর তুমি যদি আমারে এই ডিউটিটা দিতা, কোন ডিউটিটা? তোমার বন্ধু নবী মুস্তাফার জুতা মোবারক কইলা দিতাম, জুতা মোবারক পরাইয়া দিতাম, পিতা মোবারক বাইন্দা দিতাম, আবার পিতা মোবারক কইলা দিতাম। এই ডিউটিটা যদি তুমি আমি ঈসা রূহুল্লাহরে দিতা, আমি যে নবী হইছি আর সম্মানটা বাইরে যাইতে পারেন না। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য, গোলামি করার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই জন্য আমরা খুশি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা আমার, এই দুনিয়া তাকার জায়গা, আমরা কি থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, তারাও থাকতে পারে না, আমরা চইলা যাইতে হবে। কিন্তু যাওয়ার সময় কি নিয়ে যাব এই চিন্তা আমরা, যেদিন রাইকা আসবে অন্ধকার কবরে, হায়রে একা একা থাকতে হবে, সবাই একা একা থাকতে হবে জঙ্গলার ভিতরে রে। ও রে আমার মুমিন ভাই রে, সবাই ও রে হায়রে শয়নে স্বপনে ডাকো, সবাই শয়নে স্বপনে ডাকো আল্লাহ নবীর নাম রে। ও রে আমার মুমিন ভাই রে, সবাই ও রে। আমার নবী বুখারীর হাদিস 1249 নম্বর হাদিস। আমার নূরের নবী বলেন, দুনিয়ার মানুষে তোমরা কাউকে আপন মনে করো না, কেউ তোমার বন্ধু হবে না, বান্ধব হবে না, কথা বলেন ঠিক কিনা? যেদিন তোমাকে অন্ধকার কবরে রাইখা আসবে, কেউ যাবে না তোমাকে দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? যেদিন তুমি চক্ষুটা বন্ধ করবা, আজরাইল আসবে, তোমার জানটা নিয়ে যাবে, তোমার রূহটা নিয়ে যাবে, দৌড়ায় যাবে। কেউ বাজারে কাপড় আনার জন্য, কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে মাইকে লঞ্চ করার জন্য, কেউ যাবে তোমাকে কখন ঘর থেকে বের করে শেষ গোসল দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তোমাকে গোসল দিয়া ওই সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে প্যাকেট করিয়া, জীবনে কোনোদিন মসজিদে কপাল লাগাও নাই, ওই মসজিদের পালকি দিয়া তুমি আজিমপুরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন তুমি প্যাকেট হইয়া 4 জনে মিলে খাদে করিয়া ওই আজিমপুর গুরুস্থানে তোমাকে নিয়ে যাবে, তুমি মনে মনে ভাবতেছো কেউ না কেউ তোমার আপন হবে, কেউ তোমার আপন হবে না। যখন 3 জনে মিলিয়া তোমাকে কবরে লামাইয়া চিরতরের জন্য বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে, আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তুমি যদি দুনিয়া থেকে 2টা জিনিস নিয়ে আসতে পারো, যদি 2টা জিনিস নিয়ে আসতে পারো, আজিমপুর কবর হতবা পানি থাকতে পারে, কাদাও থাকতে পারে, জঙ্গলও থাকতে পারে, কিন্তু আমি নূরের নবী যেই জায়গা প্রবেশ করব ওইটা জান্নাতের বাগান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তুমি যদি দুনিয়া থেকে 2টা জিনিস নিয়ে আসতে পারো, 1 নম্বর হইল ঈমান। 1 নম্বর কি? কথা বলেন, 1 নম্বর কি? আমরা সবাই ঈমানদার, আমরা কি সবাই? কথা বলেন, আমরা কি সবাই? আমার নবী বলেন, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। এই 2টা জিনিস নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, উম্মত রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি বুখারীর হাদিসে তোমাকে জানিয়ে দিলাম, কেউ তোমার বন্ধু হবে না, বান্ধব হবে না, আমি নূরের নবী তোমার কবরে হাজির হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আরে আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী দেখ, সবাই দেখা দিবেন দয়াল নবী উম্মতের কান্ডারি। এবারে তো তোমার না খবর হয়া সলবারি, সবাই এবারে তো তোমার না খবর
হেরে আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা দেখা দিবেন দয়াল নবী সবাই দেখা দিবেন দয়াল নবী উম্মতের কান্ডারি এবারি তো তোমার না কবর হয় আসল বাড়ি সবাই এবারি তো তোমার না কবর হয় আসল বাড়ি। বন্ধুরা বাবাজিরা, তাহলে আমরা সবাই ইমানদার, বাকি কি আমল নিয়ে কবর যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ইমানের দিকে ঢুকে গেছি, আমি কোরআন থেকে দুই একটি আয়াত তেলাওয়াত করি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহকে ইমানের দাওয়াত দিবেন, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহকে একের দাওয়াত দিছে, কয়ের দাওয়াত? এ কথা বলতে হবে, কয়ের দাওয়াত? 2 নম্বর হলো আমল। 1 নম্বর কি? কথা বলেন। 1 নম্বর, 2 নম্বর আমল। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান আনো, পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন হাদিসে, ইসলামের স্তম্ভ কয়টা? বেনা কয়টা? 5টা। আগে নামাজ না কালেমা? কথা বলে আগে নামাজ না কালেমা? আল্লাহ বলেন কোরআনে আগে ঈমান, আমার নবী বলেন কলেমা আগে হাদিসে, পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা রাসূলের কথা এক, ঠিক কি না বলেন? বন্ধুরা বাবাজিরা আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের 4 পৃষ্ঠা আমার আল্লাহ বলতেছেন ফাবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুভ সংবাদ, শুভ সংবাদ ঈমানদারের জন্য, পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা যদি আগে ঈমান আনো, আগে ঈমান আনো, ঈমান আনার পর যদি আমলে সলেহ করো, ভালো কাজ করো, নেক কাজ করো, আমি আল্লাহ কেমন জান্নাত দান করব। ও ঈমানদারের দলেরা শোনো শোনো, আমি আল্লাহ কেমন জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 পারা 3 পৃষ্ঠা আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের অর্থ বলার আগে একটা ঘটনা বলে নেই। আমরা যখন ছোট ছিলাম নানির বাড়িতে গেছিনি, কথা বলেন গেছিনি? নানি আদর কম করছে না বেশি করছে? যখন বড় হয়েছি, বিয়া করছি, শ্বশুর বাড়িতে নতুন জামাইয়ের আদর আছে না নাই? জামাইয়ের জন্য প্রথম দিন শাশুড়ি রুই মাছ, পরের দিন দেশি মুরগি, পরের দিন খাসির গোশত, পরের দিন গরুর গোশত, পোলাও, কুরমা, বিভিন্ন পিঠা তো রয়েছে। কিন্তু জামাই 4 দিন 5 দিন থাকার পর বলেন আম্মা জান ভাল লাগে না। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ কই বান্দারে, তুমি পৃথিবীর যা কোনো প্রান্তে থাকো না কেন, 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর 5 বছর 10 বছর থাকবা, তারপরে বলবা ভাল লাগে না। তুমি যদি আগে ঈমান আনো, ঈমান আনার পর যদি আমলে সলেহা করো, নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ যেই জান্নাত দান করব, এই জান্নাতে তুমি ঢুকবা, কোনোদিন বলবা না ভাল লাগে না। আর এই জান্নাত থেকে তুমি কোনোদিন বাইরেতে চাইবা না, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ। আমরা সেই জান্নাত চাই কিনা? জোরে বলেন চাই কিনা? নামাজ পড়া না না পড়া? জোরে বলেন আশিকে রাসূলের নামাজ পড়ে কিনা? নামাজ পড়া পর রাসূলকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হলো আমার আল্লাহ ডাক দেয়া বলেন ঈমানদারের দলেরা, তোমরা যদি আগে ঈমান আনো, ঈমান আনার পর যদি আমলে সলেহ করো, নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ যে জান্নাত তৈরি করে রাখছি, ওই জান্নাতটা তোমাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতে থাকে, পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে দেওয়া হয়, প্রশ্ন কয়টা করা হবে? 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে পরীক্ষা হয় কয়টা?
প্রথম সামরিক, দ্বিতীয় সামরিক, আর একটা ফাইনাল পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, তুমি যখন কবরে যাইবা আমার ফেরেশতারা তোমাকে তিনটা প্রশ্ন করবে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, আমার বান্দা নামাজ পড়ছে আর না পড়ছে, কিন্তু আল্লাহ বলছে মাইনে নাও, ফাঁস দাও, 100 দাও। 2 নম্বর প্রশ্ন মান দিনুকা, ইসলাম মানে নাই, ইসলামের কথা শুনেও নাই, ইসলামে বিধান মতো চলে নাই, প্রশ্ন করছে বলছে ইসলাম, আল্লাহ কো ফাঁস দাও। ফাইনাল পরীক্ষা আসতেছে সামনে, পারেন না সুবহানাল্লাহ। গুর নিদানে পড়লে রে তুই দেখবে জগৎ অন্ধকার, সময় তাকতে নূর নবীজির নামটি কর সার, সময় তাকতে নূর হাই হাই গুরু নিদানে পড়লে রে তুই দেখবে জগৎ অন্ধকার, সময় তাকতে নূর নবীজির নামটি কর সার। হাই হাই সময় তাকতে নূর নবীজির নামটি, আল্লাহ পাকের নূর দিয়া বানাইলেন হাবিবুল্লাহ গো, কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি কুরআন পাকের ঘোষণা, সময় তাকতে নূর নবীজির নামটি কর সার। সবাই সময় তাকতে নূর নবীজির নামটি কর, হাই হাই গুর নিদানে পড়লে রে তুই দেখবে জগৎ অন্ধকার, সময় তাকতে নূর নবীজির নামটি কর সার। সবাই সময় তাকতে নূর নবীজির নামটি কর সার। 3 নম্বর প্রশ্ন, আমার নবীকে কবরে আমার নবীকে সরাসরি দেখানো হবে। ওই দিন আমরা যারা আশিকে রাসূল পীরের মুরিদ, ওই দিন আমার নুরানি আমার নবীর নূর নবীর কদম মোবারক জড়ায়া বলবো উনি হইল আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির পাগল, আমরা মদিনার সবাই নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা বলেন না আমরা নবীজির পাগল, আমরা মদিনার। বন্ধুরা বাবাজিরা, এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিল আমার নবী দেখে কিনা? জোরে বলেন দেখে কিনা? দলিল কোরআন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন দেখি সবকিছু আমার বন্ধুরা দেখার ক্ষমতা দান করছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার বন্ধু দেখে না রে, আমালাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, ঈমানদার মুমিন বান্দা ওলি আল্লাহ যারা, শাহজালাল শাহপরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, তারাও তোমাদের নেক আমল দেখতে পাচ্ছে। কার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জবানা বন্ধ রাখবেন না, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, সবাই নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিন, নবীর জন্য দিতে পারি জীবনের ছবি, আমরা নবীজির পাগল, আমরা মদিনার সবাই নবীজির পাগল, আমরা মদিনার। আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে, তুমি দুনিয়া থেকে নবী নবী করছো, আমারে দেখতে পারলা না, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, মরণকালে পাইবা, মরণকালে পাইছো না, মনে কষ্ট নিও না। যেই দিন তোমাকে কবরে রাখা হবে আমি দয়াল নবী তোমার সামনে হাজির হয়ে যাব। পারেন সুবহানাল্লাহ। তাহলে আশিকে রাসূলের কোনো চিন্তা, নবীর পাগলের কোনো চিন্তা, নবী যদি আমার পক্ষে থাকে আমাদের কোনো চিন্তা। আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ রে,
কাকে অনুসরণ করবা, কার কথা শুনবা? আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর ইত্তেবা কেমনে করবে? আমি কোরআনে জানিয়ে দিলাম, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূল যাহা বলে তাহা করো, আমার রাসূল যাহা নিষেধ করে তাহা তোমরা মানো। আমি আল্লাহকে মানা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষে এই নবীর জন্য তোমরা কেন পাগল থাকবা না? আমি আল্লাহ স্বয়ং তো ওই নবীর পাগল। পড়েন না সুবহানাল্লাহ। আমি 1,02,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কিন্তু সবাইরে আমি জমিনে আমি তার সাথে কথা বলছি। আমার বাড়িতে লামুকামে কোনো পয়গম্বর নবী রাসূলকে আনি নাই। একমাত্র আখিরি নবী আপনার নবী আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে লামুকামে নিয়ে আল্লাহর বাড়িতে সাক্ষাৎ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষে নবীর পাগল কেন থাকবে না? আমি আল্লাহ তো স্বয়ং ওই নবীর পাগল। পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে দাওয়াত দিয়েছে আমার বাড়িতে, আনার পর 27 বছর কথা বলছি। কত বছর? জোরে বলেন কত বছর? 27 বছর কথা বলার পর প্রেমের আলাপ শেষ হয় নাই, নবীর সাথে প্রেমের আলাপ শেষ হয় নাই। কিন্তু আমি ইচ্ছে করলে আমার বন্ধুরে আমার বাড়িতে রাখতে পারতাম, রাখি নাই, জমিনে পাঠাইছি। কারণ কি? একমাত্র উম্মতের কারণে। পড়েন না সুবহানাল্লাহ। কারণ জমিনে উম্মত পাবে না, চিৎকার মেরে উম্মত গুলা নবী নবী বলে চিৎকার মেরে মারা যাবে। এই জন্য উম্মতের মায়া আমার বাড়িতে আমি আল্লাহ আমার নবীকে রাখি নাই, জমিনে পাঠাইয়া দিছি। জমিনে পাঠানোর পর আমার আল্লাহর সরাসরি প্রেমের আলাপ চলছে তো চলবে। যখন আমি আল্লাহর নাম নেওয়ার মতন কোনো কিছুই থাকবে না, আমি আল্লাহর নাম নেওয়ার মতন কোনো কিছুই থাকবে না, কিন্তু তারপরেও এক মুহূর্তের জন্য আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ দুরূদ সালাম বন্ধ হবে না। পড়েন সুবহানাল্লাহ। কেমন নবী! আপনি আমার নবীর ইজ্জত কথা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই নবীর প্রশংসা করলে গায়ে আগুন লাগে, গায়ে আগুন লাগে, হিংসা লাগে। নবী দুরূদ পড়তে চাই না, নবীর মিলাদ পড়তে চাই না। যেই নবীর জন্য আল্লাহ তাআলা তামাম জাহানটা সাজাইছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা আমার, আপনি আমার নবীর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষে শুনো শুনো, তোমাদেরকে কেমন নবীর উম্মত বানাইছি। উম্মত যদি দুঃখে থাকে, কষ্ট থাকে, ও উম্মত তুমি যদি দুঃখে থাকো, কষ্টে থাকো, বিপদে পড়ো, কেউ তোমার জন্য আফসোস করতে পারে না, ও করতে পারে। তোমার দুঃখের সাথে কি হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত তোমাদেরকে বানাইছি। ও আখিরি নবীর উম্মতরা শুনো শুনো, আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার কথা নবী, যখন তুমি দুঃখে থাকো, কষ্টে থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, বাপ মা আত্মীয় স্বজন স্মরণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু মদিনার কামলেওয়ালা তোমার দুঃখ কষ্ট দেইকা নবী সহ্য করতে পারে না। মদিনা তাইকা সেজদা পইরা তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকে। পারেন না সুবহানাল্লাহ। আমরা তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। সবাই তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন। হাই হাই দুরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন। জবান খুলে বলেন, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন। হাই হাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। সবাই তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন। আপনি আমার দুঃখের কথা নবী সহ্য করতে পারে না। নবীর উম্মত যদি এই বাংলাদেশ থেকে নবীর উম্মত যদি নবীকে ডাক দিয়ে, নবী শুনেনি? জোরে বলেন শুনেনি? এই ক্ষমতা দিয়েছে কে? আমার নবীর একটা পাগল নাম হলো আবুল কায়ের আক্তার। হজ করতে গিয়েছেন,
পাগলা কানায় কাবা তোয়াফ করে ডাক দেখো, মাওলা মাওলা রে, আমি তোমার ঘর তোয়াফ করলাম, কিন্তু আমি শুনেছি তোমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। মাওলা, আমি তোমার কানায় কাবা ধরে একটা কসম করলাম। কসম হলো যে পর্যন্ত আমি মদিনা যাইব, যে পর্যন্ত তোমার নবীর নুরানি হাত মোবারক দেয়া আমারে কানা না খাওয়াইবো, আমি পাগলা কানা খাইতাম না। পড়েন না সুবহানাল্লাহ। পাগলা কানা খাবে না। পাগলা কানায় কাবা তওয়াফ করে মদিনার দিকে যাইতেছে। মদিনা গিয়ে পৌঁছাইছে, জোহরে নামাজ পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো। পাগলা কোনো কিছু খায় না, একটু পানিও খায় না, খাবারও খায় না। এইভাবে যাইতে যাইতে 5 দিন হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারে না, উযু করতে পারে না, পইরা যা নামাজে দাঁড়াইতে পারে না। এরকম ভাবে যখন 6 দিন হয়ে গেল, পাগলা উযু করতে যায়, পড়ে যায়, নামাজে দাঁড়ায়, নামাজ থেকে পড়ে যায়। আমার মদিনা কামলেওয়ালা ডাক দে কয়, আবু বকর ও আবু বকর, আমার একটা পাগলা এই মদিনা আইছে, কানায় কাবা দুইরা কসম খাইছে, যে পর্যন্ত আমি রাসূল আমার নুরানি হাত মোবারক দিয়ে তারে কানা না খাওয়াইবো, ওই পর্যন্ত সে কানা খাবে না। পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর ও আবু বকর, আমি নবী নুরানি হাত মোবারক দেয়া গরম রুটি বানাইছি, এই রুটি নিয়ে পাগলারে আমার নিজ হাত মোবারক দিয়ে কানা খাওয়াইবো। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে আসলেন। ওই পাগলা আবুল কায়রাক্তা ঘুমায় রইছে। আমার নবী আয়েশা ডাক দে কই, আবুল কায়রাক্তা তুই ঘুম থেকে উঠ। আমার নবীর কলিজার টুকরা সাহাবী আবুল কায়রাক্তা পায় আমাদের এরকম। আবু বকর এরকম ডাকে, আবুল কায়রাক্তা তুই না কসম করছিলি নবীর হাত মোবারকে নুরানি খানা খাবি। পাগলা ঘুম থেকে উঠছে। এবার আমার নবীকে, ওই পাগলা, তুই আমার মদিনা এসে না খায়া থাকবি? আমার মদিনা তো কোনো মানুষ কষ্ট করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমি নবী রাহমাতুল লিল আলামিন উসিলা মদিনা এত নিয়ামত দান করেছে, মদিনা কোনোদিন অভাব হবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। পাগলা তুই কসম করছিলে আমার নুরানি হাত মোবারক দিয়ে রুটি খানা খাবি, আমি তোর জন্য গরম রুটি বানায় নিয়ে আসছি। এবার খাইতেছে, অর্ধেক রুটি যখন খাইছে নবী উঠে চলে যা। ওই পাগলা করলে কি, ঘুম থেকে লাভ দেওছে আমার নবীকে ধরার জন্য, তাকায়া দেখে অর্ধেকটা রুটি খাইছে আর অর্ধেকটা রুটি তার হাতে রয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী পারেনি, উম্মতের কথা নবী শুনেনি। জোরে বলেন শুনেনি। এই ক্ষমতা আমার নবীকে দান করছে কে? জোরে বলেন দান করেছেন কে? আমাদের কাছে আনন্দ লাগে না হিংসা লাগে? জোরে বলেন হিংসা লাগে না আনন্দ লাগে? একদল বাইরে আছে তারা হিংসা লাগে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলি, আমরা পীরে মুরিদ সুন্নি মুসলমান যখন আমরা কবরে যাব, নবীর মিল্লাতে শুইব, এর চেয়ে বড় আনন্দ কিছু হইতে পারে? যারা নবীর লাগে দুশ্মনী করে, নবীর সম্মান কেমনে কাটু করা যায়, নবীর মিলাদ নবীর দুরূদ কেমনে কাটু করা যায় না পড়া দলিল খোঁজে, আমি বলতে চাই ভাই তুমি কোন লজ্জায় আমার নবীর মিল্লাতে শুইবা? কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে হিংসা করিয়েন না। নবীর দাড়ি মোবারক দামি, টুপি দামি, পাগড়ি দামি, সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর প্রশংসা করলে কেন গায়ে আগুন লাগে? বোঝা গেল বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা আমার, আপনি আমার নবীর উম্মতের কত বড় ক্ষমতা। আমার নবীর দরবারে একদিন জিবরাইল আইলেন আবু বকরকে পরীক্ষা করার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? নবী কিসের তৈরি? হ্যাঁ, একদল বাইরা কর নবী মাটি। ফেরেশতারা যদি আমি নূর বলি, যদি মাটি বলি, উপায় নাই, এখান থেকে জুতা ইন্ডাইডি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মৌলবী বক্তাগিরি করতেছে, ফেরেশতারা নূর মাটি বানাস, কিন্তু ফেরেশতা নূর সমস্ত আলেমরা মানে নবীর নিয়ে ফেস লাগে। কথা বলেন ঠিক না? জিনাকে সৃষ্টি না করলে ফেরেশতা হইতো না, আল্লাহ তাআলা কুল কায়নাত কিছু সৃষ্টি হইতো না। সেই নবীরে মাটি বানানোর জন্য কোরআন হাদিস দলিল খোঁজে। কথা বলেন ঠিক না? জিবরাইল সূরত ধরছে মানুষের, কার সূরত ধরছে? একটু কথা বলেন, কার সূরত ধরছে? ফেরেশতারা নূর। তাহলে নূর গেল কই? বোঝা গেল সূরত ধরলে মাটি হইয়া যায় না। ডাক দেখো ভাই আবু বকর, আমি শুনেছি আখিরি নবীর উম্মতে অনেক পাওয়ারফুল ক্ষমতা গুলো হবে। ভাই আপনি বলতে পারবেন নি এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, জানি না ভাই আপনার কি পরিচয়, আমি আপনাকে চিনি না। জিবরাইল কোথায় আছে আমাকে একটু সুযোগ দেন, 1 মিনিট সময় দিতে হবে। কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? ইমানদাররা 1 মিনিটে তামাম পৃথিবীর খবর বলতে পারেনি।
এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছে কি? আবু বকর সিদ্দিক চক্ষু মোবারক বন্ধ করলেন, 1 মিনিট পরে চক্ষু মোবারক করলেন। জিবরাইল কো ভাই, জিবরাইল খুঁজে পাইছেন? কো ভাই আমি 7 আসমান 7 জমিন কুদার জান্নাত দুজক তাম পৃথিবীটা খানায় খানায় খুঁজলাম, কিন্তু জিবরাইল খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ বলে। কো ভাই তাহলে জিবরাইল কই গেল? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই ভাই জানি না আপনার কি পরিচয়, কিন্তু আমার একটা প্রশ্ন, জিবরাইলকে আমি 7 আসমান 7 জমিনে কুদার জান্নাত দুজকে তালাশ করলাম, কিন্তু জিবরাইল খুঁজে পাইলাম না। আমার মনে একটা প্রশ্ন, অথবা আমি আবু বকর জিবরাইল না হয় আপনি জিবরাইল। পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, সত্যি রে ভাই আবু বকর, আমি কিন্তু মানুষ না, আমি মানুষ না, আমি জিবরাইল মানুষের সুরত ধরে আসছিলাম। আখিরি নবীর উম্মতের কত বড় পাওয়ারফুল ক্ষমতা আমি বাস্তবে পরীক্ষা করে দেখার জন্য আজকে খোদার কসম দেখা গেলাম আমার নবীর খাতিরে আখিরি নবীর উম্মতের কত বড় পাওয়ারফুল ক্ষমতা। পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের সেই ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সাথে দুশ্মনী কইরা, নামাজ না পড়া, মিথ্যা কথা বইলা, হারাম হালাল খুঁজি না, এগুলা কায়ে জবানটা নষ্ট করে দিছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা বাবাজিরা, আমার নবীর উম্মতের কত দাম। আমার নবীর দরবারে এক সাহাবী গেছেন, রমজান মাসে রোজা ভাঙ্গে ফেলাইছে। স্ত্রীর কাছে গেছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। কো সাহাবী কি করছো? কো দিনের বেলা স্ত্রীর কাছে গেছি। কো কয়টা ভাঙছ? কো একটা। তো তুমি 60টা রোজা রাখো। কয়টা রোজা? এ কথা বলেন, কয়টা রোজা? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ 30টাতে ফেস লাগছে, 60টা কেমনে রাখবো? কো তুমি বাংলা কেন লাগে? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পক্ষে আছে, আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমরা নবীজের পাগল, আমরা মদিনার সবাই নবীজের পাগল, আমরা এ মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজের পাগল, আমরা মদিনার সবাই নবীজের পাগল, আমরা। সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী, মায়ার নবী, আমার কোনো চিন্তা নাই, নবী আছে আমার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি আমার পক্ষে আল্লাহর দরবারে হাত তুলে, আমার নবীর হাত মোবারকের উসিলা আমি সাহাবীকে আল্লাহ maaf করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় কই একটা বাংশ তো 60টা রোজা রাখতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ পারবো না। তুমি এক কাজ করো, 60 জন মিসকিন রেখাও। কয়জন মিসকিন? কথা বলেন, কয়জন মিসকিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী, মায়ার নবী, আমার মতন অসহায় এত গরিব মানুষ এই এলাকার কেউ নেই, মানুষ দিলে আমি খাই, আমি কইতে 60 জন রেখাওয়াইম। তুমি রোজা বাংলা কেন লাগে? ইয়া রাসূলুল্লাহ, মন চাইছে আমার নবী আছে, আমি ভাঙ্গে ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ পর আমার নবীর দরবারে এক সাহাবী কতগুলা খেজুর হাদিয়া নিয়ে আইছে। কি নিয়ে আইছে? জোরে বলেন, কি নিয়ে আসছে? খেজুর নিয়ে আসছে। ডাক দিয়ে বলেন, রোজা ভাঙ্গুন না সাহাবী? বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবী, তুমি এক কাজ করো, এই খেজুরগুলা নিয়ে তোমার এলাকাতে সবচেয়ে গরিব মানুষ যে আছে, অসহায় আছে, ওই মানুষদের মধ্যে বিলি করে দাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী, মায়ার নবী, আমি সারা জীবন মানুষ দিয়েছি, আমি খাইছি। আজকে যদি এই খেজুরগুলা মানুষের মধ্যে বিলি করে দিই, মানুষ হাসি তামাশা করবে, নিজে খাইতে পাই না, আবার মানুষে দান করে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে কি maaf করবেন, এই খেজুরগুলা যদি আমার এলাকাতে আমি বিলি করে দেই, মানুষ আমাকে টিটকারি করবে। সাহাবী রোজা বাংলা কি লাইগা? ইয়া রাসূলুল্লাহ, নবী আছে, আমার কোনো চিন্তা নাই, এই জন্য রোজা ভাঙ্গে ফেলাইছি। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, এই খেজুরগুলা নিয়ে তুমি বাড়িতে যাও, তুমি খাইবা, তোমার সন্তান খাবে, তোমার স্ত্রী খাবে। সাহাবী মাথায় করে খেজুর নিয়ে বাড়িতে যায়, আবার পিছনের দিকে তাকায়া তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, নূরের নবী, জানতে চাই, আমি খাবো, আমার সন্তান খাবে, আমার স্ত্রী খাবে, আর আমার রোজার কাফারা অবস্থা কি হবে? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি খাইবা, তোমার সন্তান খাবে, তোমার স্ত্রী খাবে, আর রোজার কাফারা আদায় হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ঠিক কিনা বলেন? নবী উম্মতকে কত মায়া করে। ও মুসলমান, আজকে কি হলো সমাজে? শুধু নবীর শানের বিরোধিতা, দুরুদের বিরোধিতা, মিলাদের বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা?
নবীকে সালাম না দিলে নামাজ হয়? নামাজ হবে নি। আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ হবে নি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, যদি সালাম দেওয়া দুরূদ পড়া বেদাত হইতো তাহলে আল্লাহ কি নামাজে ঢুকাই লইলে? ভাই আসেন, নবীর সম্মান বুঝেন, নবীর প্রশংসা করেন। নবীর প্রশংসা করলে কোনোদিন কোনো ইমানদার বেজার হইতে পারে? বাবার প্রশংসা করলে সন্তান বেজার হয়? জুড়ে বলেন বেজার হয়? তাহলে আমরা নবীর পাগল, নবীর প্রশংসা করলে ইমানদারের বুকে আমাদের আনন্দ লাগে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বলেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজুরু ইলাল মাদিনা, যদি আমার উম্মত বাংলাদেশে থাকে, পাকিস্তানে থাকে, ইন্ডিয়া থাকে, কিন্তু যদি ও ইমানদার হয় কিন্তু তার মনটা, তার ইমানটা আমার রাসূলের মদিনায় পয়রা থাকে, পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য একটা গজল বলি, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা আশিক মুমিনের। হায়রে দিদার ছে কাঁদো তোমরা, দিদার ছে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা আশিক মুমিনের। এ জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, হায়রে এত বার দেখিয়া তাহার, এত বার দেখিয়া তাহার, তিবিতি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার ছে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা। বন্ধুরা, বাবাজিরা, ইমানদারের কত দাম। হাসান বসরি, ওনার যুগে একটা লোক ছিল হিন্দু, নাম হইল সামায়ন। নাম কি? এই লোকটা আগুনের পূজা করতে করতে প্রায় ৭০ বছর পর্যন্ত আগুনের পূজা করছে। খুব সুন্দর মানুষ ছিল। আগুনের কাছে যদি একটা মানুষ 12 ঘন্টা বসে থাকে, এর চেহারা থাকবো, পুরা কালা কুচ্ছিত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি বর্দে রাস্তায় হাঁটে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। হাসান বসরি ডাক দেয়া কই, সামায়ন, জীবনটা বড় আগুনের পূজা করলা, তুমি যদি আমার হাতে তওবা গ্রহণ করো, আল্লাহর হাতে, আল্লাহর দরবারে তওবা গ্রহণ করো, আর যদি আমার নবীর কলমা পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় নিবে। পড়েন না সুবহানাল্লাহ। সামায়ন কই, এটা কেমন কথা? জীবন বড় আগুনে পূজা করলাম, তোমার হাতে কলমা পড়লে, তোমার হাতে তওবা করলে আমার আল্লাহ জীবনে গুনাহ মাফ করবে, জান্নাত দিবে। আচ্ছা, এই দুইটা কথা তুমি আমারে কাগজে লিখে দিতে পারবানি? হাসান বসরি ডাক দেখো, কাগজ নিয়ে আসো। আল্লাহ ওলি দুইটা কথা কাগজে লিখে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ওসিয়ত করলেন, ও হাসান বসরি, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে যাব, মুসলমান হওয়ার পর এলাকা মানুষ সবাই জানে আমাকে মানুষ পূজা করতো, আমি মুসলমান হয়ে গেছি, মানুষ আমাকে ঘৃণা করবে, আমার খোঁজ খবর কেউ নেবে না। আমি যখন মৃত্যুবরণ করব, তোমাকে আমি 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি বাজার থেকে কাফনে কাপড় আনবা, আইনে গোসল কইরা আমাকে তুমি প্যাকেট করবা। 2 নম্বর ওসিয়ত হইল, তুমি নিজে আমাকে জানাজা দিবা। 3 নম্বর ওসিয়ত হইল, তুমি নিজে কবর খনন করবা, তুমি নিজ হাতে আমাকে কবরে শোয়াইবা। আবার যখন আমাকে কবরে শোয়াইবা, ওই যে লেখা 2টা কথা, ঈমান আনলে জান্নাত, আল্লাহর দরবারে তওবা করলে জীবনের গুনাহ মাফ, এই কাগজটা আমার বুকে দেয়া দিবা। পড়েন না সুবহানাল্লাহ। হাসান বসরি লিখলেন, তাকে কলমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। অথবা 1 সপ্তাহ 2-4 দিন পরে মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর ওলি শুনছে, শুনিয়া দৌড়ে আসছে, তাকে গোসল দিলেন। গোসল দেয়া বাজার থেকে কাফনে কাপড় আনলেন, আইনে তাকে প্যাকেট করলেন, কাফন পরাইলেন, জানাজার মাটি নিয়ে গেলেন। উনি নিজে জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর নিজ হাতে কবর খনন করলেন, তাকে কবরে রাখলেন। রাখার পর ওই যে লেখাটা, ওই লেখাটা তার বুকে দেয়া দিছে। পড়েন না সুবহানাল্লাহ। রাত্রে বেলায় এশার নামাজের পর হাসান বসরি মনে মনে ভাবে, আল্লাহ গো, আমি তোমার যে
তোমার একটা নাফরমান বান্দা ছিল, ঈমান আনে নাই সারাটি জীবন ইসলামের বিপক্ষে ছিল, আগুনের পূজা করেছে। মাওলা রে, আমি এই লোকটারে বলছি তোমার দরবারে তওবা করলে জীবনের গুনাহ মাফ, তোমার নবী কলমা পড়লে জান্নাত। মাওলা রে, আমি কি সঠিক কথা বলেছি? তুমি কি আমার ইজ্জত রক্ষা করবানি? পড়েন না সুবহানাল্লাহ। রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই সময় আয়েশা ডাক দিয়ে বলে, হাসান বসরি, নাও তোমার কাগজটা তুমি ফেরত নাও। সুবহানাল্লাহ, তোমার কাগজটা তুমি ফেরত নাও। হাসান বসরি ডাক দিয়ে কয়, সামায়ন, তুমি ওসিয়ত করলা এই কাগজটা তোমার বুকে দিয়ে দেওয়ার জন্য, এখন আজকে আবার কাগজটা ফেরত দিচ্ছ, কারণটা কি? ডাক দেয়া সামায়ন কয়, আল্লাহর ওলি, যখন আপনার হাতের লাগে আমি হাত লাগাইয়া তওবা করছি, ওই সময় আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগাতাগুলি মাফ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওগো হাসান বসরি, যখন আপনার নবীর কলমা আমি জবান দিয়ে বের হয়েছে, ওই সময় আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়া দিছে। পারেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আপনার কাগজের দরকার হয় নাই, আল্লাহর ওলি কাগজটা হাতে নিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তাকায়া দেখে হাসান বসরির হাতে ওই কাগজটাই দেখা যায়। পারেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর পাগলের দাম আসেনি? নবীর পাগলের ইজ্জত দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছেন কে? আমরা নবীর পাগল থাকতে চাই কিনা? আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? আমরা নবীর মিলাদ পড়তে চাই কিনা? নবীর দুরূদ পড়তে চাই কিনা? কিন্তু বাবা, সব কিছু করতে হবে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো বুজুর্গিরি, নামাজ ছাড়া কোনো তরিকা, সমস্ত তরিকতের ইমামগণ নামাজ পড়েছেন, আমরা সেই নামাজ চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শেষ কথা হলো, যদি নবীর ভালোবাসা থাকে, নবীর মোহব্বত অন্তরে থাকে, যদি সে ইহুদিও হয়, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, কিন্তু মৃত্যুর আগে সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে, রে কেমন কথা, ফেস লাগাই না কথা কইলেন? শুনেন, আমার নবী প্রতিদিন নামাজ পড়তে যেতেন মসজিদে নববীতে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। একটা ইহুদি যুবক, বয়স তার 7। বয়স কত? কথা বলেন, বয়স কত? 7 বছর বয়স। এই যুবকটা আমার নবী যখন মসজিদে নববী যাইতেন, জুতা মোবারক গুলা খুলতেন, কইলা এরকম মুইসা বুকে জড়ায় রাখতেন। পারেন না সুবহানাল্লাহ। এরকম প্রতি ওয়াক্ত আধা ঘন্টা আগে যায় মসজিদে নববীতে দাঁড়ায় থাকতেন। মারহাবা বলেন। এ বাবা, একটানা 7 বছর খেজমত করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? কয় বছর? কিন্তু সাহাবীরা কয়, রাসূল কেন যুবকটাকে বলে না, যুবক তুমি নামাজ পড়ো না কেন? ও যুবক, তুমি কলমা পড়ো না কেন? রাসূল বললেই তো নামাজ পড়বে, রাসূল বললেই তো কলমা পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু নবী দেখেনি, নবী জানেনি কে জান্নাতি হবে, কে দুজকি হবে, এই ক্ষমতা দিয়েছিলেন নবীর দেখার। জোরে বেলন দিয়েছেনি। কিন্তু নবী লাগবে না, নবীর আশিক রাসূল, নবীর পাগল যারা, নবীর উম্মত, তারাও দেখতে পারে কে জান্নাতে, কে দুজকে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী মসজিদে গেছেন নামাজ পড়তে। 30 জন মুসল্লি, সামনে কাতারে 15 জন, পিছনে 15 জন। বাবা নামাজ পড়াইতেছে, 15 জনের জুতা দিলে খালে ফালাইয়া দিছে। বাইরে কয়, এই কাম কে করছে? হুজুর আপনার সন্তানে আসছে। কয়, আব্দুল কাদের তুমি কাজ করছো? আব্বা, আল্লাহর ঘর পবিত্র। হ্যাঁ, আচ্ছা দেন। 7 বছর। একদিন যুবকটা মসজিদে যায়নি। নবীজি বলতেছেন, আবু বকর, এই যুবকটা যে আসে নাই। কই, ইয়া রাসূলুল্লাহ, যুবকটা অসুস্থ। তার আব্বা আম্মাকে খবর দাও, আগামী কালকে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলতেন না? তা মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, একটা দামি সের আনছে, মুসলমানের নবী আসবে দেখার জন্য আমার সন্তানকে। নবীজি সকালবেলা আবু বকর সিদ্দিককে নিয়ে ওই ইহুদির বাড়িতে গেলেন। তাকায়া দেখে ইহুদি সন্তান মাটিতে শুয়ে রয়েছে। আমার নবী যায় ওই যুবকটার মাথা পাশে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদিও কান্দে, ইহুদির মাও কান্দে, বাবাও কান্দে। কেমন নবী আমাকে, সন্তানকে কত ভালোবাসে। আমার নবী যেরকম হাত মোবারক রাখলেন, হাত মোবারকটা সরাইয়া পারলেন, মুখ মোবারক মলিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলেন, রাসূলকে কখনো এরকম অবস্থা দেখিনি, কারণটা কি? একটু পর বলতেছে, যুবক দেরি করে না, এক্ষুনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা একবার মার চেহারার দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার মদিনার কামলেওয়ালার চেহারা মোবারকের দিকে তাকায়। ডাক দে বলেন, মাগো
জন্মের পর থেকে আজকে 14 বছর বয়স হয়েছে, আমি তোমাদের ধর্মে ছিলাম, এখন পর্যন্ত তোমাদের ধর্মে আছি। মা, তোমাদের চেয়ে বেশি ভালোবাসি আমি রহমাতুল লিল আলামিনকে। পড়েন না সুবহানাল্লাহ। ও মা, আমি কি তোমাদের ধর্মে থাকবো না এদিক দিকে আমার নবী আমাকে কলমা তালকিন দিচ্ছে, আমি কলমা পড়ে ইমানদার হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মা ডাক দেখো, বাবা রে, যেই নবীকে তুই এত ভালোবাসস আর নবী তোকে এত ভালোবাসে, দেরি করিস না, এই মুহূর্তে নবীর কলমা পড়ে তুই ইমানদার হয়ে যা। পড়েন সুবহানাল্লাহ। কলমা ফরাইলেন, কলমা ফরাইয়া আমার নবী আবু বকর সিদ্দিক এরকম হাতে দিয়েছে, আবু বকর তুমি বাহিরে আসো, আমি জানি তোমার মনে প্রশ্ন কি। সুবহানাল্লাহ বলেন। আমি জানি তোমার মনের প্রশ্ন কি। ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে কখন এই অবস্থা দেখেন। আবু বকর, আমি যখন এই যুবকটার ঘরে গেলাম, যায়া দেখি মাথার পাশে মালাকাল মউত আজরাইল বসা। এই যুবকটা আমি রাসূলের 60 বছর কদম মুবারকের গোলামি করেছে, জুতা মুবারকের গোলামি করেছে। এই মোহাম্মত করেনেওয়ালা যুবকটা জাহান্নামী হয়ে বেঈমান হয়ে মারা যাবে, আমি রাসূল সহ্য করি কেমনে? আমি সহ্য করতে পারলাম না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে ক্ষমা দিয়েছে, আমি আজরাইলকে দূরে সরাইয়া রাখলাম। আমি এই সুযোগে ওই যুবকটাকে কলমা পড়ায়া, তওবা করায়া, কলমা পড়ায়া ইমানদার বানায়া, জান্নাতি বানায়া আমি আজরাইলের হাতে তুলে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূলের ভালোবাসা থাকে, আমাদের নামাজ থাকে, আমাদের কোনো চিন্তা, আমাদের কোনো চিন্তা। বন্ধুরা, বাবাজিরা, শেষ কথা হলো, এই গাউসুল আজম যুব সংগঠনের আজকে 12 বছর হয়ে গেছে। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই আল্লাহ জনাব মনিরুজ্জামান, আমার ভাই মনির ভাই আগে বাসার ছোট আকারে এই মাসে মাসে গাউসে বাকার নামে নিয়াজ করতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তো চিন্তা করলে এটা বড় কেমনে করা যায়। তা আমার ভাইকে আমিও উৎসাহ দিলাম। দেওয়ার পরে সর্বপ্রথম 12 বছর আগে এই ছাদে একটা মাহফিল হয়। এই মাহফিলে আজকে 12 বছর হয়েছে। এটা কি আমাদের জন্য নিয়ামত না? কথা বলেন, নিয়ামত কিনা? কারণ এখানে আল্লাহ রাসূলের প্রশংসা হচ্ছে, আমার নবীর সম্মান হচ্ছে, আউলিয়া একরামদের সম্মান হচ্ছে। মানুষ যারা ভুল বোঝে তারা সঠিক পথে আসতেছে। এই মাহফিল দ্বারাতে আমাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? জোরে বলেন, উপকার হইতেছে না ক্ষতি হইতেছে? আমি দোয়া করি আমার ভাইয়ের এই প্রচেষ্টা, আমার ভাই এই মেহনত আল্লাহ তাআলা যেন আমার দয়াল নবীর দরবারে কবুল করে। সকলে বলেন আমিন। আমার ভাই আরেকটা স্বপ্ন রয়েছে, উনি একটা মসজিদ করতে যাচ্ছেন। কোথায় জানি? ওই ইয়াতে ডেমরা মসজিদের নামটা জানি কি? ইমাম হাসান হুসাইন, পাক পাঞ্জাতনের 2 জন ইমাম হাসান হুসাইন, আমার নবীর কলিজার টুকরা, কাতরে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, ওনাদের 2 ভাইয়ের নামে আমার ভাই একটা মসজিদের জায়গা দিয়েছেন। পড়েন না মারহাবা। আপনারা দোয়া করবেন আমার ভাই যেন এই মহাস্বপ্ন, এই সমুদ্র আল্লাহ তাআলা যেন আমার ভাই এই মসজিদে হাসান হুসাইন প্রতিষ্ঠা করে যেন দুনিয়া থেকে আল্লাহ যেন তারা বিদায় করে। সকলে বলেন আমিন। আমরা দোয়া করব প্রাণ ভরে। আমার ভাইয়ের সন্তান রয়েছে, আমার ভাই বেরাদার রয়েছে, আমার ভাইয়ের যেন আল্লাহ তাআলা হায়াতে রুজি রোজগারে কোটি কোটি গুণ বরকত দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাই মনির ভাই প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে এই গাউসুল আজম যুব সংগঠন উদ্যোগে এই বার্ষিক মাহফিল করে। আমরা বুদ্ধি পরামর্শ উপস্থিত হইয়া আমরা কি তাকে সহযোগিতা করতে রাজি আসেনি? জোরে বলে রাজি আসেনি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা, বাবাজিরা, আজকের এই মাহফিলটা ওনার বাবা রুহে মাগফিরাতের জন্য করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা নাম দিয়েছে যেই নামের খাতিরে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে রহমত বর্ষণ করে। ফেরেন না সুবহানাল্লাহ। গাউসে বাগ বলেন, যারা আমার মুরিদ হবে, যারা আমার রুহানি মুরিদ হবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে চিন্তা নাই। ফেরেন না সুবহানাল্লাহ। মুরিদ হইলে হবে না, নামাজ থাকতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ থাকতে হবে। কারণ আমার নবী নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, তাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বাবা শাহজালাল শাহপরান নামাজ পড়তে পড়তে সুরমা নদী পার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নামাজ পড়ে যদি আমরা কবরে যাই, আমাদের কোনো চিন্তা। এ দুনিয়া না ওলি হইলে গাউসে পাক যাবে কবরে, কবরেতে তালকিন দিয়া কাস ওলি বানায়। আমরা বড় পীরের উসিলাতে যাব মদিনা, সবাই বড় পীরের উসিলাতে যাব মদিনা। আল্লাহ তাআলা যেন সকলকে যেন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের নজর যেন আমার এই ভাইদের প্রতি
আমার গাউসে পাক যেন নজর করেন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।